মা, ও মা, তুমি কোথায় গেছিলে? আমি খুঁজছি গোটা। মা কোথায়, মা কোথায়, কোথায় গেছিলে তুমি? আরে আমার এখানে পুকুরের ধারে কলমি শাক হয়েছে। সেটা কি কলমি শাক? দেখি 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 দেখি, আমার সামনে এসো এসো এসো। অল্প করে। বাহ, দারুণ কলমি শাকগুলো, আমার বেশি কি হবে, দারুণ। ও মা, কলমি শাকের ভাজা দিয়ে না পান্তা খেতে দারুণ লাগে। টকটক পান্তা, গরম ভাত খেতেও তো দারুণ লাগবে। তো এখন তো প্রচুর ভালো লাগে। আর বন্ধুরা, মাকে দেখুন কোথায় বসে। মা একেবারে পুকুর পাড়ে চলে এসেছেন। আসলে ঘরের ভেতরটাই প্রচুর গরম, এখন বেশ সত্যি গরম পড়েছে। তো আপনাদের সেদিকে কেমন গরম নাকি হালকা গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুকুর পাড়ে বসে সবজি কাটতে কিন্তু তোমার ভীষণই ভালো লাগে। আমার খুব ভালো লাগে, ঠান্ডা হাওয়া না, এখানে রোদ নেই। আর আমাদের পুকুরটা দেখুন, এটা বেশ বড় পুকুর। পুকুরের জলটা শুকানো হয়েছে, তবুও দেখুন এই পুকুরে কখনো জল শুকে না পুরোটা। আর এই তো শাকগুলো নিয়ে চলে এসেছো, ঝাড়া হয়ে গেছে, শাকগুলো বাছা হয়ে গেছে। এভাবে ঝেড়ে নিয়েছি। আচ্ছা, তো এবার শাকগুলো কাটা হবে। এরপর এইভাবে শাকগুলো নেবেন আপনারা, এইভাবে ঝেড়ে ভালো করে এইভাবে নিয়ে নেবেন। এরপর মাঝখানে একটু কেটে দেবেন, কেটে দিয়ে আবার এইখানে কাটবেন। এই যে শাকগুলো, এই যে একটু বড় বড় করে। হনুমান কোথায় বলো তোমার? একটু বড় বড় করে কাটলে না, মা হনুমানের গলার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা শুনতে পাচ্ছেন হনুমানের গলার আওয়াজ? তো বেশি ছোট করব না আমরা, বেশি ছোট করলে শাকগুলো নেতিয়ে যায়। তো এইভাবে বাকি শাকগুলো আমরা কেটে নেব। আর এদিকে দেখুন আমাদের গেস্ট এসে গেছে, ফুটফুটি। ও আসলে আমাদের বাড়ির বিড়াল নয়, পাশের বাড়ির বিড়াল। ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছেন না, ওদের বিড়াল। ওর খাওয়ার টাইম বলেই পৌঁছে যায়। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। হালকা সেদ্ধ করে নেব, তবে লবণ দেব না। আমি একটু উপর নিচ করে দিচ্ছি। বন্ধ করে শাকটা ঢেলে নেব। কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি। সরষের তেল, এরপর ওই কাঁচা লঙ্কা দিলাম, জিরা, কাঁচা জিরা ফোড়ন। এরপর দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এরপর ওই সেদ্ধ শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও দারুণ লাগে। এরপর আমি খাবারের জন্য একটা প্লেটে ঢেলে নেব। রান্না করে নিয়ে তো চলে এসেছি, এরপর দেখবো খেয়ে কেমন হয়েছে। আবার ঘরে বাগানের কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, ওই যে একটু মাখিয়ে নিই। কাঁচা লঙ্কাটা এইভাবে মাখাবে আপনারা, এবার মাখিয়ে এইভাবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। রান্না করে খুব অল্প তেলও আমি করেছি, বেশি তেল মশলা দিইনি, ভালো লাগছে।